আমি শিবায়ন চন্দ্র সরকার, সহকারী শিক্ষক, হাতিউর কামিল মাদ্রাসা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে হাতিউর কামিল মাদ্রাসার পক্ষ থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের বিষয় কৃষি শিক্ষা, শ্রেণী সপ্তম, অধ্যায় তৃতীয়, বনায়ন। বনায়ন বলতে কি বুঝি প্রথমে আমাদের জানা দরকার। বনের ক্ষেত্রে সংজ্ঞা: বনায়ন হচ্ছে প্রাকৃতিকভাবে জন্মানো গাছপালা দ্বারা আচ্ছাদিত এলাকাকে বন বলে। বনকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি: এক, প্রাকৃতিক বন; দুই, মানুষের তৈরি বন। এক, প্রাকৃতিক তৈরি বন বলতে যে বন এমনি এমনি প্রাকৃতিক পরিবেশের সৃষ্টি হয় সে সমস্ত বনকে বলা হয় প্রাকৃতিক বন। আর মানুষের তৈরি বন হচ্ছে মানুষ গাছপালা সৃজন করে যে বন বা যে বাগান সৃষ্টি করে সেটাকে বলা হয় মানুষের তৈরি বন। এখন অবস্থান ভেদে বনকে তিন ভাগে ভাগ করা যায়, যথা: এক, পাহাড়ি বন। পাহাড়ি বন বলতে পার্বত্য চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার অঞ্চলে যে সমস্ত বন দেখা যায় এই বনকে বলা হয় পাহাড়ি বন। এই বনের আয়তন 13.6 লক্ষ হেক্টর। এই বনে প্রধান বৃক্ষ শিলকরই, তেলসুর, চাপালি, গামার ইত্যাদি। এই বনে অনেক ধরনের পশু পাখি দেখতে পাওয়া যায়, তার মধ্যে হাতি, বানর, বিভিন্ন প্রজাতির সাপ দেখতে পাওয়া যায়। দুই নাম্বার হচ্ছে সমতল ভূমি বন। সমতল ভূমি বলতে আমরা বুঝে থাকি যে এলাকা সমান, তাদেরকে বলা হয় সমতল এলাকা। এই অনুযায়ী এই বনের নামকরণ করা আছে সমতল ভূমি বন। সমতল ভূমি বন দেখতে পাওয়া যায় ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, রংপুর ও দিনাজপুর অঞ্চলে। এই সমতল ভূমি বনের আয়তন হচ্ছে 1.2 লক্ষ হেক্টর। এই বনে প্রধান বৃক্ষ হচ্ছে শাল, সেগুন, কুরই ইত্যাদি, শিলকড়ি, আমলকি ইত্যাদি দেখতে পাওয়া যায়। এই বনে আরেকটা নাম আছে সমতল ভূমি বন। এই বনে যে শাল গাছ থাকে, এই শাল গাছ কেটে ফেলে দেওয়ার পর শাল গাছের গোড়া থেকে পুনরায় আবার গাছ গজায়। এই জন্য এই বনকে অনেকে গজারি বন বলে থাকে। এই বনে বিভিন্ন ধরনের পশু পাখি দেখতে পাওয়া যায়। এর মধ্যে বানর, বনমোরগ, শিয়াল, বিভিন্ন সাপ, বেজি এই জাতীয়। এই বনে বৃক্ষের কাঠ আমাদের জ্বালানি ক্ষেত্রে যথেষ্ট ব্যবহার হয়ে থাকে এবং আসবাবপত্র তৈরিতেও যথেষ্ট অবদান রাখে। এখন নাম্বার 3, উপকূলীয় বন। উপকূল বুঝলে আমরা বুঝে থাকি আমাদের এলাকার দক্ষিণ অংশে সমুদ্রের ধারে যে সমস্ত বন তৈরি হয় বা তৈরি হয়েছে এই বনকে বলা হয় উপকূলীয় বন। উপকূলীয় বনে আয়তন হচ্ছে 7.6 লক্ষ হেক্টর। এই বনগুলো খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর এই অঞ্চলে হয়ে থাকে। এই বনকে অনেকে সুন্দরবন বলেও থাকে বা ম্যানগ্রোভ বন। এই বনে প্রধান বৃক্ষ সুন্দরী, তাই এই বনের নামকরণ করা হয়েছে সুন্দরবন। তাছাড়া এখানে গেওড়া, গোলপাতা, পাইন এই জাতীয় গাছ জন্মে থাকে। এই বনে বিভিন্ন ধরনের পশু বা পাখি দেখতে পাওয়া যায়, তার মধ্যে হচ্ছে হরিণ, বিভিন্ন ধরনের সাপ, আর বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার তো এই বনে আছেই, কুমির, অজগর, বিভিন্ন অনেক প্রজাতি। আর এ বনে উপকূলে বনে একটা ভালো জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে সুন্দরবনে মধু, যা আমাদের দেশের চাহিদা পূরণ করে থাকে। উপকূলীয় বনের পর আসে মানুষের তৈরি বন। মানুষ কীভাবে বন তৈরি করে? মানুষের দ্বারা সৃষ্ট বন যে তৈরি হয় তাকে বলা হয় মানুষের তৈরি বন। পটুয়াখালী, নোয়াখালী, ভোলা ও চট্টগ্রাম অঞ্চলে এই বন দেখা যায়। অর্থাৎ সমুদ্রের ধারে যখন চর জেগে ওঠে তখন আমাদের বন বিভাগ বা আমাদের লোকজন ওখানে গিয়ে বিভিন্ন ধরনের গাছপালার বীজ ছিটায় দেয়। এই ছিটানোর ফলে ওখানে বনের সৃষ্টি হয়। এই বন সৃষ্টি করার মূল লক্ষ্য হচ্ছে যেন ওই নতুন যে চর সৃষ্টি হয়েছে ওগুলো যেন সমুদ্রের পানিতে ভেঙে না যায়। বিভিন্ন ধরনের গাছ এই বনে লাগানো হয়ে থাকে। কেওড়া, বাইন, কাকর এই বনে হয়ে থাকে। এই বনের আয়তন 1.34 লক্ষ হেক্টর। এই বন মানুষের তৈরি বন।
এই বনগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট ছোট দ্বীপ তৈরি হয়, সেই দ্বীপগুলো সমুদ্রের জলস্বাস্থ্য রক্ষা করার জন্য এই গাছ লাগানো হয়। আমরা সকলে জানে থাকি যদি গাছ যে জায়গায় লাগানো হয় সেই জায়গায় ভূমিক্ষয় বা ভাঙ্গন তুলনামূলক অনেক কম হয়, বিধায় আমরা এই বন তৈরি করে থাকি। এখন এখানে বনের চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে সমতল ভূমি বন। আমাদের ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর অঞ্চলে যে বন দেখতে পাওয়া যায় এটা হচ্ছে সেই সমতল ভূমির বনের চিত্র। এই বনে প্রধান বৃক্ষই শাল, এবং শাল গাছ আমরা সকলে জানি যেমন একটা লম্বা হয়ে থাকে, এবং এই গাছে শাল বলতে আমরা বুঝতে পারছি যে আর কাঠ কতটা গুণগত মানসম্পন্ন, এবং এর কাঠ বিভিন্ন আসবাবপত্র তৈরিতে এবং খুব দামি এবং শৌখিন আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে পাহাড়ি বন, এটা হচ্ছে পাহাড়ি বন। এই যে এগুলো সৃষ্টি করা আছে এটা পাহাড়ের মতো ঢল আকারে ঢালু। আর পাহাড়ি বনে তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে এই বনে ভূমিক্ষয় গাছ থাকলে কম হবে, বৃষ্টি এসে সরাসরি গাছে পড়বে এবং গাছ সেখানে বাধা সৃষ্টি করবে, আর এই বাধার কারণে সরাসরি মাটিতে পতিত হতে পারবে না, বিধায় ভূমিক্ষয় কম হবে। আর যদি সরাসরি মাটিতে পড়তো তাহলে ভূমিক্ষয় হয়ে পাহাড়ে কী হতো, ঢালের তৈরি হতো, একদম ঢালু তৈরি হতো এবং মাটিগুলো নিচে এসে জমা হতো। কিন্তু তা নয়, পাহাড় এবং উঁচু নিচু সাপও বিভিন্নভাবে হয়ে থাকে। আর এই পাহাড়ে এই জায়গাগুলো দিয়ে পানি প্রবাহিত হয়, বৃষ্টি পানি। উপকূলীয় বন, আমরা উপকূলীয় বন বলতে বুঝি সমুদ্রের এলাকা আশপাশে যে বন, যেমন এটা আমাদের সমুদ্র বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরে এটা বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগরে বিভিন্ন জায়গায় নদীর মাধ্যমে পলি এসে সমুদ্রে পড়ার কারণে দ্বীপের সৃষ্টি হয়। এই দ্বীপগুলোতে আমরা গাছ সৃষ্টি করি বা গাছ লাগাই। এই জায়গাগুলোতে উপকূলীয় বন, অনেক এলাকা এটা ভারতের সীমানা পর্যন্ত বিস্তৃত এই উপকূলীয় বন, এবং এই বন আমাদের সমুদ্রের ঝড়ের হাত থেকে রক্ষা করে থাকে। এই বনকে অনেকে সুন্দরবন বলে থাকে বা ম্যানগ্রোভ বন। এই বনের প্রধান বৃক্ষ সুন্দরী। এই সুন্দরবনে বনে একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এই বনের গাছে ফ্যাশন থাকে এই ধরনের, যেগুলোর মাধ্যমে গাছেরা কি নেয়, অক্সিজেন নেয়। সমুদ্রে লোনা পানি যখন এই উপকূলীয় বনে প্লাবিত হয় তখন গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে, বিদায় উপরালাত থেকে এই গাছগুলো এই ধরনের মূল তৈরি করে, যাকে বলা হয় ঠেস মূল। এই ঠেস মূলের সাহায্যে গাছ অক্সিজেন নেয় এবং গাছ বেঁচে থাকে। এটা হচ্ছে উপকূলীয় বনের বৈশিষ্ট্য। আর মানুষের তৈরি বন সমুদ্রের এলাকায় বিভিন্ন ধরনের পলি এসে দ্বীপের সৃষ্টি করে। এই দ্বীপগুলোকে মানুষ যে বন লাগায়, এটা লাগানো, এটাকে বলা হয় মানুষের তৈরি বন। এটা মূল কারণ হচ্ছে সমুদ্রের পানি যখন ঢেউ আকারে আসে সজোরে আঘাত করবে তখন এই গাছগুলো সহজে মাটি ভাঙতে বাধা দিবে, বিদায় এই বন আমরা তৈরি করে থাকি। যদি এই বন তৈরি না করতাম তাহলে একসময় দেখা যেত ভেঙে ভেঙে এগুলো আর থাকতো না, আমাদের লোকালয়ের ভিতরে সমুদ্রে ঢুকে পড়ার সম্ভাবনা ছিল। বিদায় এইভাবে বনকে শ্রেণীবিভাগ বা বোঝানো হলো।